পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, আর মহিলারা হাত বাঁধবে কোথায়? বুকের উপরে। এই কারণ কি জানেন? পুরুষরা হাত বাঁধবে কোথায়? কোন জায়গায়? নাভির নিচে। মহিলারা কোথায়? বুকের উপরে। আমার প্রশ্ন, হিজড়ারা কোথায় বাঁধবে? হিজড়ারা কোথায় বাঁধবে? এটা তো বলা হয়নি। এটা মুসিবত একটা। আচ্ছা, ওটা থাক। আমার প্রশ্ন, কোন কিতাবে পেলে এইরকম পার্থক্যের কথা? কোন কিতাবে পেলে? একটা বের করে দেখি। ও জাহেল মুফতি, ইউটিউবে, ইন্টারনেটে, ফেসবুকে নাকি তুমি শয়তানের মতো লাফালাফি করো, রগের মধ্যে চলো, একটা দলিল বের করে দেখো তো দেখি আল্লাহ নবী পার্থক্য করতে বলেছেন নাভির নিচে হাত বাঁধে পুরুষরা, বুকের উপরে হাত বাঁধে মহিলারা। তোমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুজাফফর বিন মহসিন কি বক্তব্য দিয়েছে আপনারা শুনলেন। সে হিজড়ার প্রসঙ্গটা নিয়ে এসেছে এই জন্যই যে মানুষ চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক অথবা হিজড়া হোক, নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্যই সে হিজড়ার প্রসঙ্গটি নিয়ে এসেছে। এর জবাব পূর্বের ভিডিওতে আমি দিয়েছি, দেখে নেবেন। প্রিয় দর্শক, মুজাফফর বিন মহসিন সাহেবের দাবি হচ্ছে নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য রয়েছে। এটা কোন কিতাবে উল্লেখ রয়েছে? নাউজুবিল্লাহি মিন যালিক। এরা নাকি আবার শায়েখ, আবার লেখাপড়া করে। প্রিয় দর্শক, নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য মারফু হাদিস দ্বারা প্রমাণিত এবং সাহাবা ইকরামের কওল থেকে প্রমাণিত এবং তাবেঈন যিনারা, তিনাদের থেকেও অনেক কওল রয়েছে নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্যের ব্যাপারে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি মারফু হাদিস শোনাই। তাবে ইয়াজিদ ইবনু আবি হাবিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররু আলা ইমরাআতাইনি তুসাল্লিয়ানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজরত দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকালা ইযা সাজাদতুমা ফাযাম্মা বা'যাল লাহমি ইলাল আরদ। তখন তাদেরকে সংশোধনের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সেজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে দিবে। ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররিজাল। কেননা মহিলারা এই ক্ষেত্রে পুরুষদের মতো নয়। কিতাবুল মারাসিল, ইমাম আবু দাউদ, হাদিস নম্বর 80। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মহিলাকে সম্বোধন করে বলেছেন যে সেজদা করার সময় শরীরটা জমিনের সাথে মিলিয়ে দিতে হবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য নয়। পুরুষেরা সেজদা অবস্থায় শরীরকে জমিনের সাথে মিলিয়ে দেয় না। এই বিষয়ে আহলে হাদিসরাও কিন্তু আমাদের সাথে একমত। প্রিয় দর্শক, এই হাদিসটি শুধু মহিলাদের জন্যই প্রযোজ্য। প্রসিদ্ধ মুহাদ্দিস আলেম নওয়াব সিদ্দিক হাসান খান বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আউনুল বারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 520 এখানে লিখেছেন, উল্লেখিত হাদিসটি সকল ইমামের উসুল অনুযায়ী দলিল হিসেবে পেশ করার যোগ্য। প্রিয় দর্শক, শুধু এই হাদিস নয়, এবং সাহাবা ইকরামের ফতোয়া এবং তাবেঈনদের থেকেও অনেক ফতোয়া রয়েছে যার দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য রয়েছে। এবং নারীরা যে নামাজে তাদের হাতটা বুকের উপর বাঁধবে, এই ব্যাপারে উম্মতের ইজমা হয়ে গেছে। আর এই ইজমার দ্বারাই নারী এবং পুরুষের নামাজের পার্থক্য সুস্পষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, এই সমস্ত শায়েখরা তারা সহিহ হাদিসের স্লোগান দিয়ে তাদের মতের পক্ষে গেলে সেটাকে সহিহ হিসেবে প্রাধান্য দেয় এবং মেনে নেয়, আর তাদের মতের বিরুদ্ধে গেলে তারা সহিহ হাদিসকে জয়ীফ বানিয়ে দেয়। আর ফিকে হানাফির উলামায়ে কেরাম যদি কোরআন থেকে দলিল না পায়, কোরআনে যদি দলিল না থাকে, সহিহ হাদিস থেকে দলিল দেন। সহিহ হাদিসেও দলিল না থাকলে হাসান হাদিস থেকে দলিল দেন। এমনকি কিয়াস করার পূর্বে জয়ীফ হাদিসকে উলামায়ে কেরাম প্রাধান্য দিয়ে থাকেন। আর এই আহলে হাদিসরা হাদিস মানার দাবিদার, তারা জয়ীফ হাদিসকে হাদিসই মনে করে না। অথচ এই হাদিসটা যে আমি দলিল দিলাম, এই হাদিসটি দুর্বল হাদিস নয়, এই হাদিসটি দলিল যোগ্য। আরো হাসান বহু হাদিস রয়েছে যার দ্বারা নারী এবং পুরুষের নামাজের মধ্যে পার্থক্য প্রমাণ হয়ে যায়। প্রিয় দর্শক, এই সমস্ত শায়েখদের ধোঁকা থেকে আপনারা দূরে থাকবেন। এটা নেক্সট সুরতে সহিহ হাদিস মানার দাবিতে আপনাদেরকে তারা ধোঁকার মধ্যে ফেলতেছে। আপনারা তাদের থেকে দূরে থাকবেন, নিজেদের ঈমান এবং আমলকে হেফাজত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।